বন্ধুরা, ভারতীয় দল সীমিত ওভারের ক্রিকেটের ব্যস্ততা পেরিয়ে এবার লাল বলের ক্রিকেটে নতুন এক গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে রয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে 2 ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামতে চলেছে টিম ইন্ডিয়া। টেস্ট ক্রিকেটে প্রতিটি সেশন, প্রতিটি রান এবং প্রতিটি উইকেটের গুরুত্ব অনেক বেশি। তাই এই সিরিজে শুরু থেকেই দুই দলকে নিজেদের সেরা ক্রিকেট খেলতে হবে। ভারতীয় দল কাগজে কলমে যথেষ্ট শক্তিশালী হলেও শ্রীলঙ্কার কন্ডিশনে তাদের সামনে থাকবে কঠিন পরীক্ষা। বিশেষ করে স্পিন সহায়ক উইকেটে ব্যাটারদের ধৈর্য এবং বোলারদের ধারাবাহিকতা বড় ভূমিকা পালন করবে। ভারত চাইবে সিরিজের শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখে সিরিজ জিতে নিতে। অন্যদিকে শ্রীলঙ্কাও ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে ভারতকে কঠিন চ্যালেঞ্জ দিতে চাইবে। তাই আজকের ভিডিওতে আমরা জানব শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দলের সম্পূর্ণ স্কোয়াড, কাদের নিয়ে ভারত এই সিরিজে মাঠে নামছে, আর পাশাপাশি থাকছে 2 টেস্টের সম্পূর্ণ সময়সূচি, ভেন্যু, ম্যাচ শুরুর সময় এবং লাইভ সম্প্রচারের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তবে তার আগে যদি আপনিও ভারতীয় টিমের একজন বড় ফ্যান হয়ে থাকেন, তাহলে ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে হতে চলা এই 2 ম্যাচের টেস্ট সিরিজ ঘিরে ইতিমধ্যেই ক্রিকেট প্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। দুই দলই টেস্ট ক্রিকেটে নিজেদের সেরা পারফরমেন্স দিতে চাইবে। ভারত চাইবে শক্তিশালী স্কোয়াড নিয়ে সিরিজের শুরু থেকেই আধিপত্য বজায় রেখে 2 ম্যাচই নিজেদের নিয়ন্ত্রণে রাখতে। অন্যদিকে শ্রীলঙ্কা নিজেদের ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে ভারতকে কঠিন চ্যালেঞ্জ দিতে প্রস্তুত। বিশেষ করে এই সিরিজে পিচের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। শ্রীলঙ্কার কন্ডিশনে স্পিনাররা বড় ভূমিকা পালন করতে পারেন। ফলে ভারতীয় ব্যাটারদের সামনে থাকবে শ্রীলঙ্কার স্পিন আক্রমণ সামলানোর বড় পরীক্ষা। একই সঙ্গে ভারতীয় স্পিনারদেরও নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের চাপে রাখতে হবে। তাই দুই দলের ব্যাটিং এবং বোলিংয়ের লড়াই এই সিরিজের অন্যতম আকর্ষণ হতে চলেছে। এবার যদি 2 ম্যাচের সময়সূচির দিকে নজর দেওয়া হয়, তাহলে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে 15 আগস্ট এবং চলবে 19 আগস্ট পর্যন্ত। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে গল ইন্টারন্যাশনাল স্টেডিয়াম গলে। ভারতীয় সময় অনুযায়ী প্রতিদিন সকাল 10টা থেকে শুরু হবে খেলা। গলের কন্ডিশনে স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন, তাই এই ম্যাচে দুই দলের স্পিন আক্রমণের ওপর বিশেষ নজর থাকবে। এরপর সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে 23 আগস্ট থেকে 27 আগস্ট পর্যন্ত। এই ম্যাচটি খেলা হবে এসএসসি ক্রিকেট গ্রাউন্ড কলম্বোতে। এখানেও ভারতীয় সময় অনুযায়ী সকাল 10টা থেকে শুরু হবে খেলা। প্রথম টেস্টের ফল যাই হোক না কেন, সিরিজের শেষ ম্যাচটি দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথম ম্যাচে কোনো দল এগিয়ে গেলে তারা সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে, আর পিছিয়ে থাকা দল চাইবে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজের সমতা ফিরিয়ে আনতে। এবার আসা যাক এই সিরিজের লাইভ সম্প্রচার এবং স্ট্রিমিং নিয়ে। যারা মোবাইল বা অন্যান্য ডিভাইস থেকে ম্যাচ দেখতে চান, তারা জিও হটস্টারের মাধ্যমে সরাসরি খেলা উপভোগ করতে পারবেন। আর টেলিভিশনে ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। দর্শকদের জন্য একাধিক ভাষায় ধারাভাষ্যের সুবিধাও থাকবে। অর্থাৎ শ্রীলঙ্কার ঘরের মাঠে এই 2 ম্যাচের টেস্ট সিরিজে একদিকে থাকবে ভারতের শক্তিশালী স্কোয়াড, অন্যদিকে থাকবে শ্রীলঙ্কার ঘরের মাঠের সুবিধা। এখন দেখার বিষয়, দুই দলের এই লড়াইয়ে শেষ পর্যন্ত কারা নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারে এবং সিরিজের ট্রফি নিজেদের দখলে নিতে পারে। বন্ধুরা, সবার প্রথমে আসা যাক ভারতীয় দলের ব্যাটিং বিভাগের দিকে। এই বিভাগে রয়েছেন মোট 5 জন বিশেষজ্ঞ ব্যাটসম্যান। প্রথমেই রয়েছেন ভারতীয় দলের অধিনায়ক শুভমান গিল। টেস্ট ক্রিকেটে তার টেকনিক, ধৈর্য এবং বড় ইনিংস খেলার ক্ষমতা তাকে দলের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানে পরিণত করেছে। নতুন বলের বিরুদ্ধে আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিং করার পাশাপাশি একবার সেট হয়ে গেলে দীর্ঘ সময় ক্রিজে থাকার ক্ষমতা রয়েছে তার। এবার ব্যাটিংয়ের পাশাপাশি অধিনায়ক হিসেবেও তার ওপর থাকবে বড় দায়িত্ব। বোলারদের সঠিকভাবে ব্যবহার করা, ফিল্ডিং সাজানো এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়াই হবে তার অন্যতম প্রধান কাজ। এরপর রয়েছেন দলের উপ অধিনায়ক KL রাহুল। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ অভিজ্ঞতা থাকা রাহুল কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরে ইনিংস পরিণত করতে পারেন। নতুন বল সামলানোর ক্ষেত্রে তার টেকনিক যথেষ্ট শক্তিশালী এবং উইকেট ধরে রেখে বড় পার্টনারশিপ তৈরি করার ক্ষমতাও রয়েছে। তাই শ্রীলঙ্কার কন্ডিশনে তার অভিজ্ঞতা ভারতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে রয়েছেন যশস্বী জয়সওয়াল। বর্তমান সময়ের অন্যতম প্রতিভাবান তরুণ ব্যাটসম্যান তিনি। আক্রমণাত্মক ক্রিকেট খেলার পাশাপাশি প্রয়োজন হলে দীর্ঘ সময় ক্রিজে থাকার ক্ষমতাও রয়েছে তার। স্পিনারদের বিরুদ্ধে তার ফুটওয়ার্ক এবং শট খেলার দক্ষতা বিশেষভাবে নজরকাড়া। ফলে শ্রীলঙ্কার মাটিতে তার ব্যাট থেকে বড় ইনিংসের প্রত্যাশা থাকবে। এরপর রয়েছেন দেবদত্ত পারিক্কল। তিনিও একজন বাঁহাতি ব্যাটসম্যান। লম্বা ইনিংস খেলার ক্ষমতা এবং ভালো টেকনিক তাকে টেস্ট ক্রিকেটের জন্য উপযুক্ত করে তুলেছে। বিশেষ করে অফ সাইডে তার ড্রাইভ এবং কাট শট বেশ নজরকাড়া। ফলে সুযোগ পেলে শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজের সামর্থ্য প্রমাণ করতে চাইবেন। এবং পঞ্চম ব্যাটসম্যান হিসেবে রয়েছেন সাই সুদর্শন। বাঁহাতি এই ব্যাটসম্যান ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্সের মাধ্যমে ভারতীয় দলে নিজের জায়গা তৈরি করেছেন।
করেছেন। তার সবচেয়ে বড় শক্তি হল ধৈর্য ধরে ইনিংস তৈরি করা এবং খারাপ বলকে দ্রুত বাউন্ডারিতে পরিণত করা। সুযোগ পেলে এই সিরিজে নিজের জায়গা আরও শক্ত করার লক্ষ্য থাকবে তার। এরপর আসা যাক উইকেট কিপার বিভাগের দিকে। এই বিভাগে ভারতীয় দলে রাখা হয়েছে মোট 2 জন উইকেট কিপার ব্যাটসম্যানকে। প্রথমেই রয়েছেন ঋষভ পন্থ। টেস্ট ক্রিকেটার তার আক্রমণাত্মক ব্যাটিং বহুবার ভারতকে কঠিন পরিস্থিতি থেকে বের করে এনেছে। প্রতিপক্ষ যখন ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে তখন দ্রুত রান করে ম্যাচের গতিপথ বদলে দেওয়ার ক্ষমতা রয়েছে তার। একই সঙ্গে উইকেটের পেছনে তার অভিজ্ঞতা এবং দ্রুত স্টাম্পিং ও ক্যাচ নেওয়ার দক্ষতাও ভারতীয় দলের জন্য বড় সম্পদ। এবং অন্যদিকে দ্বিতীয় উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে রয়েছেন ধ্রুব জুরেল। ধ্রুব জুরেলকে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের অন্যতম সম্ভাবনাময় উইকেট কিপার হিসেবে দেখা হচ্ছে। ব্যাট হাতে নিচের দিকে নেমে গুরুত্বপূর্ণ রান যোগ করার ক্ষমতা রয়েছে তার। পাশাপাশি উইকেটের পেছনেও তিনি যথেষ্ট দক্ষ, ফলে দলের প্রয়োজন অনুযায়ী তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। এবার আসা যাক অলরাউন্ডার বিভাগের দিকে। ভারতীয় স্কোয়াডে রাখা হয়েছে মোট 3 জন অলরাউন্ডার। প্রথমেই রয়েছেন রবীন্দ্র জাদেজা। ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল টেস্ট অলরাউন্ডার তিনি। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ রান, বল হাতে নিয়মিত উইকেট এবং ফিল্ডিংয়ে অসাধারণ দক্ষতা, 3 বিভাগেই তিনি সমান কার্যকর। শ্রীলঙ্কার স্পিন সহায়ক কন্ডিশনে তার বাঁ-হাতি স্পিন ভারতীয় দলের জন্য বড় অস্ত্র হয়ে উঠতে পারে। পাশাপাশি নিচের দিকে নেমে গুরুত্বপূর্ণ ইনিংস খেলার ক্ষমতাও রয়েছে তার। এরপর দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে রয়েছেন মানব সুথার। তিনি একজন বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার, যিনি ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরমেন্স করে নির্বাচকদের নজরে এসেছেন। বল হাতে দীর্ঘ স্পেল করার পাশাপাশি ব্যাট হাতেও নিচের দিকে গুরুত্বপূর্ণ রান যোগ করতে পারেন তিনি। শ্রীলঙ্কার কন্ডিশনে তার স্পিন ভারতীয় দলের জন্য কার্যকর বিকল্প হতে পারে। এবং তৃতীয় অলরাউন্ডার হিসেবে রয়েছেন সারাংশ জৈন। সারাংশ জৈন ব্যাট এবং বল 2 বিভাগেই অবদান রাখার ক্ষমতা রাখেন। দলের প্রয়োজন অনুযায়ী তিনি স্পিন বোলিং করার পাশাপাশি ব্যাট হাতে গুরুত্বপূর্ণ রান যোগ করতে পারেন। ফলে তিনি ভারতীয় দলের জন্য একটি অতিরিক্ত অলরাউন্ডার অপশন হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন। এবং সবশেষে আসা যাক বোলিং বিভাগের দিকে। এই বিভাগে রাখা হয়েছে মোট 5 জন বোলারকে। সবার প্রথমেই রয়েছেন কুলদীপ যাদব। শ্রীলঙ্কার কন্ডিশনে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। তার চাইনাম্যান বোলিং, গুগলি এবং বিভিন্ন ভ্যারিয়েশন ব্যাটসম্যানদের জন্য বড় সমস্যা তৈরি করতে পারে। উইকেট থেকে টার্ন পেলে কুলদীপ একাই ম্যাচের গতিপথ বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। এরপর দ্বিতীয় বোলার হিসেবে রয়েছেন মোহাম্মদ সিরাজ। ভারতের পেস আক্রমণের অন্যতম প্রধান ভরসা তিনি। নতুন বলে সুইং করানোর পাশাপাশি আক্রমণাত্মক লাইন লেন্থ বজায় রেখে উইকেট তুলে নেওয়ার ক্ষমতা রয়েছে তার। দীর্ঘ স্পেলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেন সিরাজ, তাই পেস আক্রমণে তার ওপর থাকবে বড় দায়িত্ব। তারপর তৃতীয় বোলার হিসেবে রয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ। তার উচ্চতা এবং অতিরিক্ত বাউন্স শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতে পারে। সঠিক লাইন লেন্থ বজায় রেখে তিনি নিয়মিত চাপ তৈরি করতে পারেন। নিজের সেরা ছন্দে থাকলে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নেওয়ার ক্ষমতাও রয়েছে তার। এরপর চতুর্থ বোলার হিসেবে রয়েছেন তরুণ পেসার গুরনুর ব্রার। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরমেন্সের পর আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে প্রমাণ করার সুযোগ রয়েছে তার সামনে। নিয়ন্ত্রিত লাইন লেন্থ এবং শৃঙ্খলাপূর্ণ বোলিংয়ের মাধ্যমে তিনি প্রতিপক্ষের উপর চাপ তৈরি করতে চাইবেন। আর এই বোলিং বিভাগের শেষ নামটি হল আকিব নাবি, কারণ চোটের কারণে পুরো টেস্ট সিরিজ থেকেই ছিটকে গেছেন ভারতের প্রধান পেসার জসপ্রীত বুমরা। তার অনুপস্থিতি ভারতীয় বোলিং আক্রমণের জন্য নিঃসন্দেহে বড় ক্ষতি। তবে বুমরাহের পরিবর্তে দলে সুযোগ পাওয়া আকিব নাবির সামনে এবার নিজেকে প্রমাণ করার বড় সুযোগ রয়েছে। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্সের মাধ্যমে নির্বাচকদের নজরে আসা এই তরুণ পেসার গতি, নিয়ন্ত্রিত লাইন লেন্থ এবং নতুন বলে কার্যকর বোলিংয়ের মাধ্যমে নিজের জায়গা তৈরি করতে চাইবেন। সব মিলিয়ে দেখলে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দলের এই স্কোয়াডে অভিজ্ঞতা, তারুণ্য এবং ভারসাম্যের ভালো সমন্বয় রয়েছে। ব্যাটিং বিভাগে রয়েছে একাধিক নির্ভরযোগ্য নাম, উইকেট কিপিংয়ে রয়েছে অভিজ্ঞতা এবং তরুণ প্রতিভা, অলরাউন্ডার বিভাগে রয়েছে একাধিক বিকল্প এবং বোলিংয়েও রয়েছে স্পিন ও পেসের ভালো কম্বিনেশন। তবে বুমরাহের অনুপস্থিতি অবশ্যই ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হতে চলেছে। এখন দেখার বিষয় এই স্কোয়াড নিয়ে শুভমান গিলের নেতৃত্বাধীন ভারতীয় দল শ্রীলঙ্কার কন্ডিশনে কতটা সফল হতে পারে এবং 2 ম্যাচের টেস্ট সিরিজ শেষ পর্যন্ত নিজেদের নামে করতে পারে কিনা। আপনাদের মতে এই ভারতীয় স্কোয়াডে কোনো পরিবর্তন করা উচিত ছিল কি? আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।